নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে এনসিটি বিএডদের জন্য নতুন উদ্যোগ নিতে চলেছে। ব্রিজ কোর্সের সমস্ত প্ল্যান তারা রেডি করে ফেলেছে। এবারে কিন্তু 1 এপ্রিল যে মামলার শুনানি রয়েছে বিএড ভার্সেস ডিএলএড মধ্যপ্রদেশের যে ক্ল্যারিফিকেশন মামলা, সেই মামলার দিনই কিন্তু এনসিটি এবং এমএইচআরডি তাদের হলফনামা পেশ করতে চলেছে এবং এনসিটির পক্ষ থেকে বিএডদের জন্য ব্রিজ কোর্সের সমস্ত মডেল এবং প্রোগ্রাম কিন্তু ওই দিনই পাবলিশড হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করতে চলেছি এই বিষয়ে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, বিএড ভার্সেস ডিএলএড মামলার যে ফাইনাল জাজমেন্ট এসেছে 11/8/2023 তারিখে, সেই জাজমেন্টের পর থেকে কিন্তু শুধুমাত্র ফ্রেশ বিএড ক্যান্ডিডেট নয় বা অনগোয়িংয়ের বিএড ক্যান্ডিডেট নয়, যারা ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেট চাকরি করছিলেন দীর্ঘদিন ধরে, তাদেরও কিন্তু জীবনে কালো বিপর্যয় নেমে আসে এবং তাদেরও চাকরি থাকবে কিনা এই নিয়ে কিন্তু বিভিন্ন মামলাও হয় এবং সেই সম্পর্কে সুপ্রিম কোর্টে অনেকগুলো ফাইল দায়ের হয়েছে এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু ইন সার্ভিস টিচাররাও ভীষণ চিন্তিত রয়েছে। তো এরই মধ্যে মধ্যপ্রদেশ হাইকোর্ট, যারা কিন্তু বিএডদেরকে প্রাথমিকে অন্তত শেষবারের জন্য যাতে সামিল করানো যায় সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু মধ্যপ্রদেশের যে রাজ্য সরকার তারা নিজে কিন্তু মামলাটি লড়ছেন এবং মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে বলে দিয়েছে রাজস্থানের যে রায়, রাজস্থান হাইকোর্ট ডিএলএডদের পক্ষে যে রায় দিয়েছিল, বিএডদের বিপক্ষে যে রায় দিয়েছিল, সেটা রাজস্থানেই সম্ভব, মধ্যপ্রদেশে কোনোভাবেই সম্ভব নয়। তাই সেই রায়কে কেন্দ্র করে কিন্তু তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং মামলাটি লড়ছেন স্বয়ং সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তুষার মেহতা স্যার। উনি আইনটা অনেক ভালোই বুঝেন এবং উনি মামলাটি লড়ছেন। বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ বিএড ভার্সেস ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট করেছিল, সেই বেঞ্চেই কিন্তু এই ক্ল্যারিফিকেশন মামলা চলছে। এই মধ্যপ্রদেশের মামলার উপরে গোটা ভারতবর্ষে বিএড ক্যান্ডিডেটদের ভাগ্য কিন্তু নির্ধারণ করছে। এটা শুধু মধ্যপ্রদেশের মামলাই নয়, মধ্যপ্রদেশের হাত ধরে কিন্তু সারা ভারতবর্ষের বিএড যারা অনগোয়িং প্রসেস থেকে বাদ পড়েছে সকলেরই কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে। তো গতদিনের যে মামলা, সেই মামলাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই তাদেরকে কোনোভাবে সুপ্রিম কোর্ট সে চাকরিচ্যুত করবে না বা চাকরি থেকে বাদ দেবে না। কেননা যারা দীর্ঘদিন ধরে চাকরি করছে তাদেরকে যদি চাকরি থেকে বাদ দেয় তাহলে কিন্তু সারা দেশ জুড়ে একটা অচলায়তন পরিস্থিতি তৈরি হবে। এ কথা তুষার মেহতা স্যার ভালো করে বিচারপতি দ্বয়কে, অর্থাৎ বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়াকে ভালো করে বুঝিয়েছেন, যার ফলে বিচারপতিরা বুঝতে কিন্তু সক্ষম হয়েছেন এবং সেই সাথে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মৌখিকভাবে এটুকুটা বোঝা গিয়েছে যে যারা অলরেডি 11/8/2023 আগে জয়েন করে ফেলেছেন বা ইন সার্ভিস আছেন তাদের কিন্তু কোনো ভয় নেই, তারা সকলে সেফ। কিন্তু সেক্ষেত্রে এনসিটিকে এবং এমএইচআরডিকে সুপ্রিম কোর্ট একটা বিষয় বলেন, যেহেতু আরটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী প্রতিটা শিশুর জন্যই কিন্তু ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাধ্যতামূলক। তাই শিশুর জীবন নিয়ে কোনো রকম ছিনিবিনি খেলা যাবে না। তাই সেই দিকটা মাথায় রেখে বিএড টিচারদেরকে বাঁচানোর জন্য কোনো পথ আছে কিনা এই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় জানতে চান। সেক্ষেত্রে এনসিটির পক্ষ থেকে বলা হয় যে হ্যাঁ, একটা ব্রিজ কোর্সের ব্যবস্থা তারা করবে, সেই ব্রিজ কোর্স করিয়ে নিলে তারা কিন্তু ডিএলএডের সমতুল্য হয়ে যাবে। তখন বিচারপতিরা সেই বিষয়টিকে মান্যতা দেয় এবং তারা বলেন যে ইমিডিয়েটলি এই ব্রিজ কোর্সের বিষয়টি তারা সুপ্রিম কোর্টে জানাক, তারা কিভাবে সেই মডেল তৈরি করছে সেই মডেলটা
বা তাদের প্রোগ্রামটা কিভাবে সেটিং করছে সেটাকে দেখাক, এবং 6 মাস এই ব্রিজ কোর্স করিয়ে তারা ডিএলএডের সমতুল্য করে নিক। আর এই যারা বিএড থেকে কিন্তু চাকরি করছে তারা কিন্তু বি ক্যাটাগরির বেতন পাচ্ছে গোটা ভারতবর্ষ জুড়েই প্রায়, যেহেতু ডিএলএডকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। আর যেহেতু নিয়ম ছিল 2 বছরের মধ্যে ব্রিজ কোর্স করে নেওয়ায়, তাই এনসিটি এটা পারেনি, এনসিটির ব্যর্থতা। তো এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার। তাই আগামী 1 এপ্রিল যে মামলাটি উঠতে চলেছে মধ্যপ্রদেশ হাইকোর্টের, সেদিন কিন্তু এনসিটি তাদের ব্রিজ কোর্সের যে বিষয়টি, তারা ব্রিজ কোর্স কিভাবে করাবে, কিসের মাধ্যমে করাবে, সমস্ত বিষয় তারা কিন্তু সুপ্রিম কোর্টে জানাবেন। এবং যদি ব্রিজ কোর্সের বিষয়টি পাস হয়ে যায় বা সুপ্রিম কোর্টে যদি এনসিটি তাদের যে ব্রিজ কোর্সের বিষয়টি দেখাতে চলেছে সেই জায়গাতে যদি তারা এনসিটি সফল হয়, তাহলে কিন্তু বিএডদের জন্য একটা ভালো দিক উঠে আসতে পারে। এবং যারা অনগোয়িংদের ক্ষেত্রে কি হবে সেই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্ট এখনও পরিষ্কার করে বলেনি, সেটা আগামী 1 তারিখেই কিন্তু ফাইনাল হবে। সুপ্রিম কোর্ট জানাবে যে অনগোয়িংদের ক্ষেত্রে, অর্থাৎ যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো 11/8/2023 আগে শুরু হয়েছিল, কিন্তু তার জয়নিং প্রক্রিয়া হোক বা রেজাল্ট প্রক্রিয়া হোক, সেটা পাবলিশড হয়েছে 11/2023 পরে। তো সেক্ষেত্রে কিন্তু বিএডদেরকে বাদ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বিএডরা পাবে কিনা সেই বিষয়টা এখনও পরিষ্কার নয়, সেটা কিন্তু 1 তারিখেই সুপ্রিম কোর্ট হয়তো জানাবে সমস্ত তথ্য প্রমাণাদের ভিত্তিতে। তবে এনসিটি যদি 6 মাসে ব্রিজ কোর্সের প্ল্যানিংটা সঠিকভাবে দেখাতে সক্ষম হয়, তাহলে হয়তো অনগোয়িং প্রসেসে বিএডদের ছাড় মিললেও মিলতে পারে। এই বিষয়টা কিন্তু একটা ওই দিন থাকছে। 1 তারিখের আর্গুমেন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে সারা ভারতবর্ষের বিএড ক্যান্ডিডেটদের জন্য। প্রায় 2.5 কোটি বিএড ক্যান্ডিডেট তারা কিন্তু এনসিটির খামখেয়ালি পড়ানোর জন্য তারা ভুক্তভোগী। এনসিটি যদি 6 মাসের ব্রিজ কোর্স, অর্থাৎ তারা যে গেজেট 2018 সালের 28 জুনে পাবলিশ করেছিল, সেখানে বিএডের পাশাপাশি তারা লিখেছিল যে 2 বছরের মধ্যে কিন্তু 6 মাসের ব্রিজ কোর্সটি করে নিলে তারা ডিএলএডের সমতুল্য হয়ে যাবে। তো সেই বিষয়টিকে তারা 2018 থেকে 2024 সাল 6 বছরেও কিন্তু এই ব্রিজ কোর্সের প্ল্যানিং তারা তৈরি করতে পারেনি। এবং পরক্ষণে জানা যায় যে এনসিটির এরকম 6 মাসের ব্রিজ কোর্সের কোনো প্ল্যানিং বা প্রোগ্রামই নেই, তারা কোনো কোর্সই রাখেনি এরকম। তাই সবটাই ভুয়ো। এই জায়গাতেই কিন্তু বিএডদের মামলা খারিজ হয়ে যায় এবং বিএডদের উপরে অশনি সংকেত ঘনিয়ে আসে। তো এনসিটি যদি আগেই এই ব্রিজ কোর্সের বিষয়টি করে রাখতো যখন তারা গেজেটটা প্রকাশ করে, তাহলে কিন্তু এত কিছুই হতো না, এবং সাথে সাথে কিন্তু বিএড ডিএলএড সকলে সমান অধিকার পেত। তো আগামী 1 তারিখ খুবই গুরুত্বপূর্ণ বিএডদের জন্য, দেখা যাক ওই দিন কী হয়। তো 1 তারিখের দিনটি আমরা প্রত্যেকেই কিন্তু টিভির পর্দায় এবং মোবাইলের যে অ্যাপের মাধ্যমে দেখা যায়, আমরা সকলেই চোখ রাখবো যে ঠিক কী ঘটনা ঘটছে। এই মধ্যপ্রদেশ হাইকোর্টের ঘটনা বা মধ্যপ্রদেশ গভর্নমেন্ট যে মামলাটি লড়ছে সেটির ওপরে কিন্তু সারা ভারতবর্ষে 2.5 কোটি বিএডের ভবিষ্যৎ নির্ভর করছে। তো এখানে একটা বিষয় আমি 100% শিওর দিয়ে বলতে পারি, ইন সার্ভিস বিএড যারা চাকরি করছেন আপনাদের কিন্তু কোনো ভয় নেই, কোনো নেই। এবার আপনাদের বিষয়টি কিন্তু এনসিটি সম্পূর্ণ বুঝে নেবে, এনসিটির ওপরেই সমস্ত ভার যাবে। তাই ইন সার্ভিসদের কোনো সমস্যা নেই, শুধুমাত্র অনগোয়িং বিএডদের নিয়েই এই মামলাটি আগামী 1 তারিখে কী হয় সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আসছি।